আমি তোমার জন্য দোয়া চাই, আল্লাহ তোমাকে যেন শাহাদাতের সন্তান, শাহাদাতের মা হিসাবে ওই সন্তানের ওসিলায় আল্লাহ তোমাকে, তোমার স্বামীকে, ওই ওই সন্তানের মা বাপকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নেন। মহিলা জবাব দিলেন আমিন। কি হচ্ছে ঈমান দেখেন, যা বলছে মহিলা বলছে সব বলা হয়ে গেছে। বলছে মা খুশি তো? বলছে হুজুর খুশি। আমার একটা ঈমান, ঈমান বুঝাচ্ছি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ঈমানদার, ঈমানদার বলে দাবি করো, ঈমান এনেছো তোমাদের জন্য, এই ঈমানের ব্যাখ্যা বুঝাচ্ছে। আমাকে আমার ছেলে যে ঘাটে ডুবে গেছে, যেখান থেকে নিখোঁজ, ওই ঘাটটা আমায় একটু দেখাবে। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, চলে। তবে তোমরা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আল্লাহওয়ালা, তোমরা সামনে, আমি তোমাদের পিছনে, আর আমার পিছনে মাদ্রাসার তলাবুল ইলমরা থাকবে, চলে সেই ঘাটটা আমায় দেখিয়ে দেবেন। হুজুররা মনে মনে করছে সাধারণ ব্যাপার, দেখ মহিলা তো ঠান্ডা হয়ে গেছে, কেস করতে হবে না, আদালতে যেতে হবে না, মা যখন মেনে নিয়েছে বাস সব শেষ। নিয়ে গিয়ে বলছেন এই দেখো লোটা, এই ঘাট। আল্লাহর বান্দা আসমানের দিকে তাকালেন, ডানে বামে সামনে পিছনে তাকিয়ে আসমানের দিকে হাত তুলে বললেন আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি মা, আমার কলিজার টুকরা সন্তান আজ ওস্তাদরা বলছে পানিতে ডুবে অথবা বাঘের মুখে কোথায় দেখেছে জানে না। ও রব্বুল আলামিন, আল্লাহ, যেই দিন ইমাম হুসাইন তার ছেলে আলী আসগরকে নিয়ে পানি পান করানোর জন্য এই নদীর ধারে গেল, ফোরাত নদীর ধারে, ইমাম হুসাইনের কোলে থাকা সন্তানকে যখন তীর মেরে দিল, রব্বুল আলামিন ইমাম হুসাইন আস্তে আস্তে করে তাঁবুর দরজায় গিয়ে আওয়াজ দিলেন, শহর বানু, ও বিবি সরবানু, তোমার সন্তানকে আমার কোল থেকে নাও, তোমার সন্তানকে পানির পিয়ালা পান করিয়ে এনেছি। সরবানু আওয়াজ দেয় খিমার ভিতর থেকে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ওগো আওলাদে রাসূল, ইমাম হুসাইন হুজুর, না না, আমি এটুকু অন্তরে আঘাত পেয়ে গিয়েছি, আমার ছেলে আলী আসগর দুনিয়ার জমিনে নাই, আলী আসগরের বুকে যখন তীরটা লেগেছিল, ওই তীরটা আলী আসগরের বুকে লাগে না, আমি মা আমার কলিজায় লেগেছিল। ও আল্লাহ, নবীর নাতা ওলাদে রাসূল, আমি মা সরবানো ঘরের ভিতরে বসে বসে আল্লাহ দরবারে বললাম, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি সরবানো আপনার নবী, আমার নানা জান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের গুনাহগার উম্মাতানির জন্য আমি সরবানো আমার আলী আসগরকে আল্লাহ আপনার রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করলেন, আমি সরবানো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় দিয়ে দিয়েছি। অনুভূতি করতে পারে আমার সন্তান যদি পানিতে ডুবে যায়, অথবা আমার সন্তানকে বাঘ বা ভাল্লুকে নিয়ে চলে যায়, অথবা আমার সন্তানকে যদি কেউ কোনো রকম বিপদ হয়, আমি মা সবার আগে আমার কলিজার ভিতরে আঘাত লাগার কথা ছিল, আমার কলিজা, আমার অন্তরে আঘাত নাই, আমার ঈমান বলছে আমার সন্তান জীবিত, এখনো মরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন না, আর একটু জোরে বললেন না। আল্লাহর বান্দির ঈমান কত মজবুত দেখেন। জুনায়েদ বাগদাদী বলছে হাত তুলে এ কথা বললো কেন? সেররা শক্তি রহমাতুল্লাহ বলছে কি হচ্ছে, এই মহিলা কি পাগল? আল্লাহর বান্দী নদীর ঘাটের দিকে তাকিয়ে বললেন, ইয়া ইবনে
কাইফা হালুকা, আমার ছেলে বাবা সন্তান কেমন আছিস রে বাবা? আমি তোর মা, গর্ভধারিণী মা, তোর জন্য বড় কাতর রে বাবা। ও বাবা ছেলে রে, আমি মা তোর জন্য বড় কাতর। কোথায় আছিস বাবা? আমি মা, আমাকে একবার আম্মা বলে ডাকে সাড়া দাও। আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে রে বাবা। বাবা ছেলে রে, আমি মা তোর চোখে চোখা কাত্র, আমি মা বড় চিন্তিত। আয় বাবা আমাকে এক মাস ছাড়া দাও। ও ভাই জানেরা, ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের উম্মত উম্মতানি গণেরা, আওয়াজ কোন জায়গা থেকে আসে না, সন্তানের কণ্ঠ মায়ের কানে পৌঁছায় না। আম্মা জান আবার দ্বিতীয়বার ডাক দিলেন, ইয়া ইবনি কাইফা হালুকা, আয় আমার ছেলে বাবা কোথায় রে বাবা? একবার আমাকে সাড়া দাও। আমি মা তোর জন্য কাতর, আমি মা তোর জন্য শোকে শোকা কাতর। আমি মা নদীর ধারে দাঁড়িয়ে তোমায় ডাক দিলাম বাবা, আমার ডাকে সাড়া দাও। মহিলা ঝরঝর করে কাঁদে আর আওয়াজ তুলে বলে, আল্লাহ, আমি মা এখনো আমার কলিজায় আঘাত নাই। আমার মনে হয় আমার ছেলে এখনো হায়াতে আছে, বেঁচে আছে। আমার অন্তর গাওয়া দিচ্ছে, আমার ঈমান আমাকে গাওয়া দিচ্ছে। ওরে বান্দি চিন্তা করিস না, তোর সন্তান এখনো পর্যন্ত হায়াতে আছে। তবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোথায় হেফাজতে রেখেছেন সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। মা কাঁদতেছে, আল্লাহর ওলিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি হচ্ছে? সন্তান যখন বাইরে থাকে, মা যতই ঘুমাক দরজার দিকে আওয়াজের জন্য অপেক্ষা থাকে। সন্তান বিদেশে, মা খেতে বসলে সন্তানের কথা মনে করে, মা নামাজে গেলে সন্তানের জন্য দোয়া করে। আরে সন্তান মা বাপ কবরে ভুলে গিয়ে বাজারে বাজারে ঘোরে, এদের কপালে ভাঁজ পড়বে না তো কার? মা কাঁদে ছেলের জন্য, ছেলে কাঁদে বন্ধুর জন্য, বাপ কাঁদে ছেলের ভালাইয়ের জন্য। ছেলে বলে বাপের দুশ্মনী করে কি করে বাপকে দুশ্মনী করে দুনিয়া থেকে বিদায় করতে পারি, এর জন্য। এটা কখনো মুমিনের চরিত্র নয়, এটা কখনো ইমানদারের চরিত্র নয়, এটা হলো হায়াতে খাবিসার ভিতরে হাইওয়ানের চরিত্র। একটা কুকুর যেমন তার বাপকে ছাড়ে না, মারতে উঠে, কুকুরের যেমন জ্ঞান নাই, পশুর যেমন জ্ঞান নাই, গাধার যেমন জ্ঞান নাই, একটা চতুষ্পদ জানোয়ারের ছোট বড় যেমন জ্ঞান নাই, এই জাতি এই মুসলমানের ভিতরে হায়াতে খাবিসার ভিতরে এ যুবক, এ মুসলমান, হে নারী ঢুকে গিয়ে আজ নিজের জীবন বরবাদ করছে। ফল কি দাঁড়াচ্ছে? আল্লাহ বলছে টুপ করে দিল, ছটফট 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 করছে, কাঁদছে, লাভ কিচ্ছু হয়নি। হবে কি করে? আসলেই তো আমাদের ভিতরে নেই, ঈমানটাই নাই তো। আছে যদিও সেটা অতি দুর্বল, ঢাকা পড়ে গেছে। এমন ঢাকা দিয়েছে স্পট, ওটাকে সরানো যাচ্ছে না। আর ওটাকে সরাতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগে, আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু লাগে। এই তাওয়াজ্জুর কারণে এই পর্দাটা চলে যাবে। আপনি এখনই বলবেন হুজুর গল্প শুরু করে দিলেন। আমি গল্প বলিনি ভাই, কিতাব থেকে প্রমাণ দেব। আপনাকে যদি ঘুরে একটাই প্রশ্ন করে আপনি জবাব দিতে পারবেন না। কচ্ছপের বাচ্চা হয় কি করে জানেন আপনারা? কথা বলেন। ইমানের ওয়াজ দিচ্ছি আপনাকে। কচ্ছপের বাচ্চা হয় কি করে জানেননি? শুনে নেন। কচ্ছপের বাচ্চা হয়, কচ্ছপ ওই ডিম, 4টে ডিম পেড়ে পানাকে জড়ো করে ওই পানার উপরে রেখে দিয়ে কচ্ছপ এদিক ওদিক তাকিয়ে দেখে কোথায় হিজল গাছ, কোথায় নিম গাছ, কোথায় উঁচু গাছ। ওই গাছের উপরে উঠে কচ্ছপ নজর করে, ডিমের দিকে তাকায়। আল্লাহ ওই কচ্ছপের নজরে এমন পাওয়ার
পাওয়ার দিয়েছে। মুরগি তার ডানা দিয়ে ঢেকে, হাঁস তার ডানাকে ঢেকে মুরগির তার বাচ্চা তোলে, ওই ডানায় ঢাকতে ঢাকতে ডিমের ইস্টা পাতলা হয়ে যায়, গরমে ডিমের খোসাটা পাতলা হতে হতে পর্দা পেটে বাচ্চা বের হয়। আর কচ্ছপ দূর থেকে নজর দেয়, ওই নজরের দৃষ্টিতে আল্লাহ এমন পাওয়ার রেখেছে, ওই দূর থেকে ডিমের দিকে নজর তাকানোর কারণে ওর নজরের এত গরম তাপ, ওই কচ্ছপের ডিমটা পেটে বাচ্চা বেরিয়ে পানিতে চড়তে থাকে, পানিতে ভাসতে থাকে। একটা কচ্ছপের নজরে যদি অত দূর থেকে ডিমের বাচ্চা হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু যদি আমাদের উপরে পড়ে, আমাদের অন্তরের ময়লা পরিশুদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বললেন না? আসলে বলবেন কি করে? বোঝেননি তো? আপনারা বোঝেন মাশাআল্লাহ, আমি আপনাদের বোঝাতে পারি না। কেন না? আমি আজকে যেটাই বলছি যে ইমানের আয়াত নিয়ে আপনাকে বলছি, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান, এই ঈমানদারেরা, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে মেনেছো। এই মহিলার ঈমান আর আপনার আমার ঈমানকে একটু মিলান, স্যাটিসফাই করেন, কতটা ডিফারেন্স। একজন আল্লাহওয়ালার ঈমান আর আপনি আপনার ঈমানকে মেনাবেন, আসমান জমিন ফারাক হবে। তাদের ভয় ইত্তাকুল্লাহর উপরে, তাদের ভয় আল্লাহর দিকে, আল্লাহকে ভয় করে তাদের সব সময় নজর মসজিদের দিকে, আজান হলে মসজিদে আসা। আর আপনার আমার সমস্ত দিকটাই আলাদা, তাদের অন্তরের সঙ্গে আমাদের অন্তর মিলে না। তারা চায় আল্লাহকে, আমরা চাই দুনিয়াকে। তারা অন্তর লাগায় মসজিদে, আমরা অন্তর লাগাই দুনিয়ার বাজারে কাজ কামের দিকে। আহা, বসিরাটি আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হলে গাম্ভীর্যতা দেখাতে পারতেন, তাকাব্বুর করে চলতে পারতেন, নিজেকে বড় আলেম বলে দাবি করে নিজেকে খুব করতে পারতেন। কিন্তু তিনি একজন পীরের কাছে গিয়ে শায়েখের হাত ধরে বিনম্র হয়ে একেবারে তার কাছে নরমাল হয়ে গেলেন, একেবারে বিনিষ্ট হয়ে নিজেকে নিজে গুটিয়ে নিলেন। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হবার পরে তিনি যেন একটা ছোট্ট বাচ্চার মতো জীবন চালাতে লাগলেন। এটাই হলো আল্লাহ ওয়ালাদের সোহবাতের আদর্শে তার জীবনকে পরিশুদ্ধ করা। আল্লাহ পাক তার অন্তর কে পরিশুদ্ধ করে দিয়েছেন, তারা আজ জান্নাতি। এজন্যই আল্লাহ বললেন, প্রকৃত মুমিন যদি হও তবে কামিয়াবি, আর মুমিন যদি না হও তবে বরবাদি। চলুন আপনাকে যেটা বলার জন্য, মহিলা দ্বিতীয়বার ডাকছেন। হ্যাঁ, বেরোচ্ছি, রাখো। মহিলা তৃতীয়বার আওয়াজ দিলেন, ইয়া ইবনি কাইফা হালুকা, এ আমার ছেলে সন্তান, আমি তোর মা, একবার আমাকে ছাড়া দাও, আমি তোর গর্ভধারিণী মা। ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, আল্লাহর বান্দি ডাকলেন, ইয়া ইবনি কাইফা হালুকা। নদীর তলদেশ থেকে আওয়াজ ভেসে আসে, ইয়া উম্মি কাইফা হালুকা, এ আমার আম্মা জান, আপনি কেমন আছেন? আল্লাহ আমাকে ভালো রেখেছেন মা, আপনি কেমন আছেন? মা উপর থেকে জবাব দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মা জান নিজের কানে সন্তানের আম্মা জানের ডাকটা নিজের কান দিয়ে কলিজার ভিতর পর্যন্ত পেয়ে গেলেন। তাই তো কবি কি সুন্দর বোঝাচ্ছেন, हैदर का घराना करबल में, हैदर का घराना करबल में, क्या जुल्म वनु के सहता है, क्या सहर मोहम्मद के प्यारे सामने दरिया बहता है, सामने दरिया बहता है, हैदर का घराना करबल में, क्या जुल्म वनु के सहता है, क्या सहर मोहम्मद के प्यारे सामने
दरिया बहता है, सामने दरिया बहता है, दिल डूब गया है बालों का, और खून का दरिया बहता है, दिल डूब गया है बालों का, और खून का दरिया बहता है। जिस झोले में, जिस झोले में असगर सोते थे, 2 दिन से वो खाली रखता है। हैदर का घराना करबल में क्या जुल्म मनु के सहता है, क्या सहर मोहम्मद के प्यारे सामने दरिया बहता है। जैनब की नजर है चौखट पर, और कान लगे हैं आहट पर, जैनब की नजर है चौखट पर, और कान लगे हैं आहट पर। जब कोई दुलारा, जब कोई दुलारा बाहर हो, तुम को खटका रखता है। हैदर का घराना करबल में क्या जुल्म मनु के सहता है। আল্লাহর বান্দি বললেন, আল্লাহর বান্দি যখনই এই কথা সন্তানের আওয়াজ কানে পেলেন, ও ভাইজানেরা, আল্লাহর ওলি সেররে সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। মা কি পাগল হয়ে গেল, জুনায়েদ বাগদাদি অবাক হয়ে গেলেন, মা কি উন্মাদ হয়ে গেল। ও ভাইজানেরা, মা আল্লাহর দিকে তাওয়াক্কুল করে বললেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আল্লাহ আপনার সাহায্য চাই, আল্লাহ আপনার সাহায্য চাই, আল্লাহ আপনার মাদাদ চাই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আপনি আমার অভিভাবক মালিক। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আপনি আমার অভিভাবক মালিক। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই দাজলা নদীর উপরে ঝাঁপ দিয়ে পড়ে গেল। মহিলা নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেল। জুনায়েদ বাগদাদি হায় কি পাগল। সেররে সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন পাগল। আহা, মহিলা ঝাঁপ দিয়ে পড়ে গেল। দাজলা নদীর মাঝখানের পানিটা ঘুরতে ঘুরতে দেখা গেল হঠাৎ পানির বাগদানের ভিতরে ওই মহিলাটা পানির ভিতরে চলে গেল। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত সেররে সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ মা সন্তানের জন্য পাগল হয়ে নদীতে ঝাঁপ দিল। জুনায়েদ কাঁদে, আল্লাহ মা সন্তানের জন্য পাগল হয়ে গেল। উস্তাদ কাঁদে, ছেলেরা কাঁদে, আল্লাহ এই ছেলের চোখের জন্য মা চলে গেল দুনিয়ার জমিনে। আল্লাহ এই মা কোথায় গেল কেউ জানে না, আল্লাহু আ'লাম। আল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহর বান্দারা নদীর ধারে, তাজলা নদীর ধারে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে। ও ভাইজানেরা, হযরত সেররে সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, যাও বাবা নদীর ওদিকে তোমরা চলে যাও, কিছু মানুষ এদিকে চলে যাও। ওই মহিলার লাশটা যখন ভাসবে, ওই মহিলাকে গোসল দেওয়া লাগবে, ওই মহিলাকে কাফন পরানো লাগবে। জানো না রে বাবা, ওই মহিলা সন্তানের চোখে কাঁদনো হয়ে গেল। আল্লাহর ওলি সেররে সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ঘাটের কাছে বসে বসে আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ এই মহিলাকে আল্লাহ আপনি আমাদের কাছে ফিরিয়ে দেবেন। আল্লাহ তার লাশটাকে গোসল দিয়ে জানাজার নামাজ দিয়ে দাফনের ব্যবস্থা করব। আমার আল্লাহ যেন জানিয়ে দেন, আয় আল্লাহ আমার
আমার বান্দা সিররে সিকতি আমি আল্লাহ কি তোর কোরআন দিয়ে জানাই না ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হায় আমি আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারি আমি আল্লাহ জিন্দাকে মুর্দা করতে পারি ওরে আমার বান্দারা আমি আল্লাহ কি তোদেরকে জানাই না ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছুই হতে পারে না আমি আল্লাহ কুন আর ফায়াকুনের মাধ্যম দিয়ে সাইকে সৃষ্টি করেছি ওরে আমার বান্দারা তোমরা আজ আমার বান্দির জন্য চিন্তা করতেছো আমার বান্দি হলো একজন ঈমানদারিনী আল্লাহওয়ালি আমি আল্লাহ আমার বান্দির উপরে রহমত করেছি আমার বান্দি আমার কাছে সাহায্য চেয়েছে নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দির জন্য সাহায্য গায়বী মাদাদ পাঠালাম জোরে বলেন সুবহান আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইজানেরা দীর্ঘ সময় কেটে গেল বেশ কিছু সময় কেটে গেল সবাই নদীর দিকে তাকিয়ে দৃষ্টি করছেন কোথায় বাঁচবে হঠাৎ দেখা গেল ওই মহিলা ভিতর থেকে বাচ্চার হাত ধরে দাজলা নদীর পার দিয়ে টুক 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 করে আল্লাহর ওলি সিররে সিকতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হয়ে যায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বললেন না নারে তাকবীর এটা সম্ভব এখনো আপনারা বলতে পারছেন না সম্ভব অবশ্যই সম্ভব ঈমানদারের জন্য অবশ্যই সম্ভব আরে ভাই তোমার মোবাইলে এই খরদসিংহে লেপ কম্বল ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে চোখ বন্ধ করে রাত 3টের সময় মোবাইল অন করে গ্রিনল্যান্ড দেখতেছো আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর দেখতেছো প্যালেস্টাইন শহর দেখতেছো মক্কার ইমাম দেখতেছো মদিনার ইমাম দেখতেছো तमाम দুনিয়া দেখতেছো তোমার কাছে মোবাইলের যদি এত পাওয়ার ক্ষমতা হয়ে থাকে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যম দিয়ে এর থেকে শত শত গুণ পাওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না না কথা বলেন না কেন তাহলে আল্লাহর ক্ষমতা কম হ্যাঁ আছে কিন্তু আপনি আমি নিইনি আল্লাহর ক্ষমতা মানিনি এটাই আমাদের ব্যর্থতা মহিলা যখন উঠলেন ছেলেকে ধরে অবাক হয়ে গেলেন হযরতে সিররে সিকতি রাহমাতুল্লাহ মহিলা বলছেন হুজুর আমি জানতাম আমার ছেলে ইন্তেকাল করেনি কারণ আমার অন্তরে আমার ছেলের ইন্তেকাল হলে বিপদ হলে আমার অন্তরটা জানতো কারণ আমি একজন মুমিনা আমি একজন আল্লাহর প্রতি বিশ্বাসী নারী আমি রাসূলুল্লাহর ভালোবাসার প্রেমের নারী আমি আমার নবী সাইয়্যিদুল মুরসালিনের উপরে এমন কোনদিন যাই না আমি দরুদ পড়ি না আল্লাহ জিকির করি না আমার জানামতে ইচ্ছায় নামাজ ছাড়ি না আমার ঈমান আমাকে বলছে আমার অন্তর আমায় গাওয়া দিয়েছে এই বান্দি আমি আল্লাহ পাক তোরে জানিয়ে দিচ্ছি আমার ঈমান বলছে এই আল্লাহর বান্দি তোরে সন্তান এখনো মরে না তবে সন্তান বিপদের মাঝে থাকলেও তোমার মাধ্যম দিয়ে আল্লাহ ওই সন্তানকে দুনিয়ায় বাঁচিয়ে তুলবেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ তাই সিররে সিকতি রাহমাতুল্লাহ চমকে গিয়ে কাপড়টা তো ভিজা নয় হে যুবক কিসের ছায়া তুমি আল্লাহর কাছে সিজদায় কাঁদো তোমার চোখের পানি নামার আগে তোমার চোখের পানি আল্লাহর দরবারে যাওয়ার আগে আল্লাহ জমিন আসমানের মালিক এমন খেল খেলিয়ে দেবে যে খেলার ভিতরে तमाम দুনিয়া খেলতে থাকবে तमाम দুনিয়া উড়তে থাকবে আমার আল্লাহ মাঝে মাঝে একবার করে জমিন নাড়াবে কথা ঠিক না ভুল মহিলা যখন উঠলেন মহিলার গায়েতে কোনো কাপড় ভিজা নাই ছেলের কাপড় পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গাতে ভিজে নাই পানি তাদের গায়েতে স্পর্শ করতে পারে নাই জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন ক্ষমতা কার আছে কি জোরে বলেন আছে কি ঈমান ক্ষমতা কার
ঈমান আছে বলে আল্লাহ আমাদেরকে এখনো ক্ষমতার ভিতরে রেখেছেন আমাদের সামান্যটুকু ঈমান। এই ঈমানের কারণে আল্লাহ আমাদেরকে দয়া করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? কেমন? হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি জেলে ছিলেন। কর্মজীবন তার ছিল মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাতো। তাহাজ্জুদের নামাজের আগে মাছ ধরে টোবে বা জালে রেখে দিয়ে আসতেন। এসে বাড়ি থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদ থেকে ফজরের নামাজের পরে ওই মাছ তুলে নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতো। ফজরের নামাজ পড়ে যাচ্ছেন, দেখছেন একটা ক্যাকড়া বিচ্ছু দ্রুত ছুটছে। আল্লাহর ওলি বিছাটা কোথায় যায়? বিচ্ছু ক্যাকড়া বিছে আস্তে আস্তে করে দ্রুত যাচ্ছেন। উনিও পিছনে পিছনে গেলেন, গিয়ে দেখছেন নদীর ঘাটে একটা কাসেম মানে কচ্ছপ বসে আছে। বিচ্ছুটা উপরে উঠে গেল, কচ্ছপ পানি দিয়ে ভাসতে লাগলো। আল্লাহর ওলি জুন্নুন মিসরি নদীর উপর দিয়ে পারাতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে যাচ্ছে, যেতে যেতে দেখলেন একটা মরু ময়দানে ফাঁকা গাছ, একটা যুবক ছেলে ঘুমিয়ে আছে। আল্লাহর ওলি হযরত জুন্নুন মিসরি দেখছেন একটা বিষধর সাপ একবারে তৈরি মারবে। জুন্নুন মিসরি বর্ণনা করছেন, দেখছি ওই বিচ্ছুটা লেজ দিয়ে বেয়ে ঘুরে ঘুরে উঠে মাথার উপরে গিয়ে এমনি মারলো। সাপটা কাতরাতে কাতরাতে সাপে বিচ্ছুর জ্বালায় জমিনে পড়ে গেল। ওই বিচ্ছুটা মাথা থেকে নামতে নামতে 104টা জায়গায় দংশন করলো। সাপটা মুহূর্তের ভিতরে মৃত্যুবরণ করে তার সমস্ত ক্ষমতা ওই বিচ্ছুর দ্বারাতে আল্লাহ লুপ্ত করে দিল। জোরে বলে দেখছেন আবার বেরিয়ে গেল। নদীর ঘাটে গিয়ে সেই কচ্ছপ বসে আছে, উঠলো চলে গেল। আমি আর ওদিকে যাচ্ছি না। জুন্নুন মিসরি বর্ণনা করছেন, আমি এসে ছেলেটাকে জাগালাম, এই ছেলে উঠ। কে তুমি? মা ইসমুকা, কে তুমি? আমি একজন আল্লাহর বান্দা, তুই বেঁচে গেছিস। আল্লাহর এই বিষধর সাপ তোকে ছোবল মারতো, আমার আল্লাহ অতি দয়া করে তোর খানদানে কোন একজন আল্লাহর ওলি ছিল বলে তার ওসিলায় তোমাকে বাঁচিয়েছে। ছেলেটা অট্ট হাসি করে বলছে, কে তুমি? জানি না, তবে আল্লাহর দিকে তাকিয়ে বলছি তোমার আল্লাহ তোমাকে দেখে আমার মুসলমান, আমি মুসলমানের আল্লাহকে দেখে তাকিয়ে কসম করে বলতেছি আমার খানদানের কেউ একজনও মুসলমান হয়নি। কি বলছিস? না কেউ হয়নি। তাহলে না এজন্যই আল্লাহ বাঁচিয়েছেন কেন জানি না। সব ঘটনা বললেন, আল্লাহ ইলহাম দিয়ে বললেন, জুন্নুন ও আমার বান্দা, আমি আল্লাহ ওকে আমার রহমত দিয়ে যেহেতু আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টির জন্য আমি আল্লাহ ওকে দয়া করে বিচ্ছু টেনে তোমাকে দেখানোর জন্য এপার থেকে টেনে ওপারে নিয়ে ওই সাপকে কাত করে মেরেছি। এটা আমার ক্ষমতা, কারণ আমি আল্লাহ দয়াবান। এজন্যই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এটা যদি একজন বেঈমানের জন্য আল্লাহ এত দয়া করে, একজন ঈমান হারার জন্য যদি আল্লাহ এত দয়া করে, আপনি আমি ঈমানদার, আপনি আমি আল্লাহ বিশ্বাসী, আপনি আমি নবী বিশ্বাসী, আপনি আমি কোরআন বিশ্বাসী, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমরা এই সাতটার উপরে যদি বিশ্বাস রাখি, আমার আল্লাহ কি এই মুমিনদের উপরে কখনো রহমত করবে না? কথা বলেন না কেন? আপনারা করবে। এই বিশ্বাস যদি থাকে, ইনশাআল্লাহুল আজিজ, আমার ঈমান বলতেছে এই বিশ্বাস যদি আমাদের থাকে আল্লাহ নিশ্চয়ই মাদাদ করবেন। এটা আমাদের ঈমান। কারণ আপনারা শুনেছেন কিনা জানি না, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে এসে চিড়িয়ার দিকে তাকালেন, মরে গেল। এসে ঘরের দরজায় মুসাফির 2 রাকাত নামাজ পড়বে, একটু গরমে ভাব দিয়ে বলছে, পানি দাও। কেউ পানি দেয় না। একবার দুবার তিনবার পানি আসে না। বাইজিদ বোস্তামি খুব চিন্তিত। হঠাৎ একটা আওয়াজ আসছে, বাইজিদ বাড়ির সামনে 1 লোটা পানি আছে, উযু করে নামাজ পড়ে নাও। বাইজিদ মহিলার কণ্ঠ শুনে চমকে গেলেন, কে মহিলা? বাইজিদ বোস্তামি চমকে গিয়ে বলছেন, আহা, কে? উযুটা করে নামাজ পড়ে বলছে, মা, তাহলে 3 বার ডাকার পরে পানি দিলে
মহিলা জবাব দিচ্ছেন, বাইজিদ, এখান থেকে আমার ওই ঝর্ণার পানি ধরতে 1 মাইল দূরবর্তী রাস্তা, আমি সেখানে ঝর্ণার কলসিতে পানি ভরছিলাম, তুমি যখন আমার বাড়ির দরজায় সালাম দিয়ে বলেছো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আখরিজ বাবাকা, কে আছো? একজন আল্লাহর বান্দা বা বান্দি, আমায় 1 লোটা পানি দাও, দরজা খোলো, আমার নামাজ কাজা হয়ে যাবে। এই বাইজিদ, আল্লাহে, আল্লাহর কসম, আমি মহিলা তখন কলসিতে ঝর্ণাতে পানি ভরছিলাম, তোমার সালামের জবাবটা আমার নিজের কানে শুনে ওই জায়গা থেকে সালাম দিয়ে জবাব দিলাম, তুমি তোমার কানে পাওনি। তাহলে বিনা তারে, বিনা কানেকশনে মহিলা ঝর্ণার কাছে 1 মাইল দূরে যদি এখান থেকে সালামের জবাব পায়, তুমি সেই আল্লাহর বান্দা, তুমি রহমতের আশা করো, অবশ্যই আল্লাহ তোমাকে রহমত করবে। বাইজিদ বোস্তামি টোটাল ঘটনা বলবেন, আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি। এই মহিলার গায়েতে কাপড়ে পানি লাগে না, লাগতে দেয় না কে ভাই? জোরে বলে, সেই আল্লাহ এখন আমাদের মাঝে আছে না নাই? এই দুনিয়ায় আছে না নাই? সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আজ আমরা কি এই দুনিয়ায় চলতে পারবো? আজ আপনার এলাকার মহল্লার এই সুন্দর ঈদগাহ আগে এরকম ছিল না। আমি এর আগে এসে দেখেছি, ভাই দেখালেন এত সুন্দর একটা সুন্দর জান্নাতের বাগান, তোমার কপাল এমন খারাপ হলেও তুমি জান্নাতের বাগানে বুঝতে পারলে না। হেরে যুবক, একদিন তোমার সময় আসবে, সেদিন কেউ তোমায় টেনে ছাড়াবে না। কবরে যেদিন যাবে, কবর থেকে কেউ তোমার কাছে যাবে না। তুমি এখনো সময় থাকতে, তুমি না টিভি দেখেছো, সিনেমা দেখেছো, অন্যায় করে ফেলেছো, ঘটে গেছে, সব মিটে গেছে, ঘুরে এসো, তওবা করে আল্লাহর দরবারে ফিরো। আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, এই উপরে আলোচনা করে আপনাদেরকে বলছিলাম, বলতে বলতে অনেক সময় আসবে, আমি ঘটনা শেষ করব, তার আগে একটা কথা বলছি। আজকের এই মাহফিলটা আপনাদের কাছে সুন্দর লেগেছে না খারাপ লেগেছে না ভালো ভাই? একটু কথা বলতে হবে এবার। এতক্ষণ তো আমি একা চেল্লালাম, আপনারা চেল্লান না, এবার একটু আওয়াজ দেন। এই মাহফিলটা যে আমার ভাইয়েরা আপনাদের সহযোগিতায় এই মাহফিলটা হয়েছে, এটা ভালো না খারাপ? সবাই বলে, একটু হাত তুলে দেখান তো কারা কারা ভালো বলছেন দেখি। সবাই একটু হাত তুলবেন, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন। এটা আমার কথা নয়, আমার কথা নয়, আমার কথা নয়, আল্লাহর কসম। এই যে হাতটা তুললাম, আল্লাহর সিসি ক্যামেরায় আপনার হাত সাক্ষী হয়ে গেল, আল্লাহ পাকের দরবারে আপনার হাতটা গওয়াহি দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ যখন বলবে, বান্দা এই 50,000 বছর কিয়ামতের দিন বান্দা কি জীবনে আমল করেছো? বান্দা জবাব দেবে, আল্লাহ আমার জীবনে তেমন কোনো আমল নয়, জান্নাতের বাগানে বসে হাত না আপনাকে সাক্ষী রেখে তুলেছিলাম। হাত জবাব দেবে, আল্লাহ ঠিক বলেছে, কেননা আপনি তখন আমার জবাব দেন না, আজ আমাকে জবান দিয়েছেন। ওই বান্দা হাত যেমন তুলেছিল, কর্ম জীবনে তেমন কর্ম করেছিল, আমি আল্লাহ ওই হাত তোমার আপনার তাবে ছিলাম ওই সময়, ওই ব্যক্তির তাবে ছিলাম ওই সময়, তখন আপনি আমার জবান খুলেন না, আমি বলতে পারি না। আজ আপনি আমার জবান খুলে দিয়েছেন, আমি হাত গাওয়া দিলাম। ওই ব্যক্তি আপনাকে বিশ্বাস করে এই হাত তুলে ওয়াদা করেছিল, আল্লাহ আপনি একজন মাওলা। তাহলে হাত আর পা যদি সাক্ষী দেয়, চোখের সাক্ষী লাগবে না, নাকের সাক্ষী লাগবে না, মুখের সাক্ষী লাগবে না। আল্লাহ বলবে, বান্দা তুই আমার বান্দা, আমি তোমার রব, তুই আমার বান্দা, আমি তোমার প্রতিপালক, তুই আমার বান্দা, আমি তোমার রব, খোদা, মাওলা, মাবুদ, আল্লাহ, রহমান, রহিম, গফফার, সত্তার, আমি আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহই ছিলাম সব, তোরা ছিলি আমার দাস গোলাম। যারে বান্দা যা, আমি আল্লাহ তোর ঈমানের উপরে কবুল ও মঞ্জুর করে তোর জন্য আমি আল্লাহ দয়ার জান্নাত, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বি
মুরব্বিয়ান বাবাজিরা ও আমার মা বোনেরা, আজ আপনারা এই জান্নাতের বাগানে বসে যতটা আনন্দ, যতটা নেক কথা শুনলেন, আপনার জবানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহটা আপনার আমার মা বাবার কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আজ যারা মাহফিলের বিরোধিতা করো, আজ যারা মসজিদের বিরোধিতা করো, আজ যারা তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করো, এখনো সময় আছে ভাই, তোমাদেরকে অনুরোধ করে বলে যায়, অন্যায় করো না, অপরাধ করো না, আল্লাহ ভুলো না, নবী ভুলো না, কোরআন ভুলো না, দিন ভুলো না, আল্লাহর আলেমে দিন হাফেজদেরকে সম্মান করো। দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের জন্য অনেক মেহনত হয়েছে। এই মাহফিল থেকে করার পরে যা উদ্বৃত্ত হয়, ওই পয়সাটা আমার ভাই আমারে বললেন মসজিদে দেওয়া হয়। সুন্দর ঈদগাহ, এই যে ফাউন্ডেশনটা দেখে কলিজাটা ভরে গেল। মসজিদে তো আমি নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, বেশ কয়েক বছর আগে এখানে নামাজ পড়ে গেছি। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে এসেছি আজকের এই মাহফিলের জন্য। আপনাদের কাছে একটা আরজু করব, এই মাহফিলটা চালাতে গিয়ে অনেক খরচ হয়। আগামী বছর হবে, এই দিনের কথা আলোচনা হবে, অন্য আলেম আসবে, অন্য মাওলানা আসবে, হুজুর আসবে, কথা বলবে। আপনি কিছুই পারেন না, খালি অন্তরের কানকে লাগিয়ে, এই কান লাগিয়ে অন্তরের সঙ্গে সম্পর্ক রাখবে, দেখবেন আল্লাহ একটা একটা করে ওই কালামের বাদাওলাতে কোরআনের কথা শোনার খাতিরে মহিলাকে উঠিয়ে, পর্দা উঠিয়ে অন্তর চক্ষু জাহির করবেন। আর এই মাহফিল থেকে দোয়া হবে কবরবাসী জান্নাতে যাবেন। কে আছো? এই মাহফিলটা আগামী বছর হবে। এই আগামী বছর মাহফিলের জন্য কোন আল্লাহর বান্দা আছেন যে এই মাহফিল আগামী বছর হবে, এতগুলো মেহমানের মেহমানদারি করা লাগে, খরচ লাগে, আমরা পারবো না একসঙ্গে, তবে আমরা তার জন্য আমি আমার ক্ষমতা সাধ্য অনুযায়ী আল্লাহর দিকে তাকিয়ে আগামী বছর এই মাহফিলটা হবে রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়। আমরা কোন বান্দা, কোন আল্লাহর বান্দা কেউ কি আছে যে আগামী বছর 2000 টাকা দেবার নিয়ত করবে? কেউ আছেন? আজকে দিতে হবে না, এক বছর পরে 2000 টাকা। বেশি চাইনি ভাই, আমি ঘটনা শেষ করে দোয়া করব। আজকে আমি খালি ভাইয়ের কথার জন্য এসেছি। আমার বাড়িতে গতকালকে আমার বাড়ির জলসা অমরুজি 8:30টায় শেষ করে গেছে। তারপরে আবার একটা বাড়িতে একটা ছেলের মেয়েটার শরীর খারাপ, হসপিটালে ছিল, হঠাৎ বমি আর পায়খানা, কোনো কথা বলতে এখনো চলতে দাঁড়াতে পারে না, ছোট্ট মেয়ে ছিল 3-4 বছরের। তারপরেও আমি খালি ভাইয়ের কথাতে আপনাদের কাছে এসেছি। আজকে ড্রাইভার আসতে চায় না, কারণ এখন গাড়ি যাচ্ছে, চলছে, ড্রাইভারও আসেনি। ড্রাইভার বলছে আমি যেতে পারবো না, আবার গাড়ি অন্য গাড়ি টেনে আমি এখানে এসেছি মহাব্বতের খাতিরে, শুধু আপনাদের ভালোবাসায়। ভাই যদিও মন মানব ইমানের আলোচনা আপনাকে করতে করতে এখন অনেক সময়, ঘটনা বললে আপনাদের কাছে ওই ইমান নিয়ে যদি আলোচনা রাখি, ইমান নিয়ে যতটুকু আল্লাহ আমাকে ইলমিয়া দিয়েছে, এরকম আলোচনা যদি দিনের পর দিন করে যায় আল্লাহ করাবেন, শেষ হবে না। তবে আমি কিঞ্চিত মাত্র আপনাকে ইমানের বোঝানোর জন্য হায়াতের জিন্দেগি তুলে ধরে আপনাকে বললাম দুটো হায়াত, একটা হায়াতে তাইয়্যিবা খবিসা, আর হায়াতে তাইয়্যিবার প্রথম ধাপটা হলো ইমানি। এই ইমানি জিন্দেগিতে যখন বান্দা বা বান্দি পড়ে, তখন তাদের সাহায্যকারী কে হয়? জোরে বলেন কে হয়? আল্লাহ। সেই আল্লাহর দিকে তাকিয়ে ওই মহিলার ঘটনাটাকে আপনাদেরকে তুলে বোঝানোর জন্য, যাই হোক আগামী বছর এই মাহফিলটা হবে কোন আল্লাহর বান্দা হিতাকাঙ্ক্ষী দরদি, যে আমি রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আমার মা বাপ কবরে, আত্মীয় স্বজন পরিজন কবরে, তাদের কবরের খবর জানি না, জিন্দেগিতে থাকলে কত খেত, কত ঈদ করতো, আর তারা কবরে, তাদের দিকে তাকিয়ে আমি আল্লাহর দিকে তাকিয়ে 2000 টাকা দেব, আমরা দোয়া করব। আল্লাহ নবী বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাত, এই দোয়ার ওসিলায় আল্লাহ কবর। আমার ভাই আচ্ছা, মোহাম্মদ হযরত মন্ডল আগামী বছর এই মাহফিলটার জন্য আল্লাহর দিকে তাকিয়ে 2000 টাকা দেবে। তাকবীর দেওয়া যাবে? নারে তাকবীর, জোরে বলো না ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ হযরত মন্ডল বাবাজি বলুন জিন্দাবাদ।
আগামী বছর এই মাহফিলের জন্য 2000 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের নিয়তকে কবুল করে।